পিঠেগুলোতে তো দারুণ গন্ধ বেরিয়েছে গো। চিলি চিকেন পুরোপুরি ডান এখানে। এই যে পড়েই গেল, এই দেখো। এইটা আমি এখন এর উপর দিয়ে দেবো, জাস্ট অল্প করে বেশি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা একটুখানি বেলা থেকে স্টার্ট করছি, কারণ স্যাটারডে আজ হচ্ছে, যত নিরামিষ রান্নাবান্না আজকে বুঝতেই পারছো। স্যাটারডে মানে নিরামিষ, এটা কিন্তু প্রত্যেকের বাড়িতেও হয়, তাই আমাদের বাড়িতেও এটা নিয়ম আছে আর কি। আমার বাপের বাড়িতে বৃহস্পতিবার দিন নিরামিষ হয়, শনিবার দিন নিরামিষ হয়, বাট আমাদের এখানে মঙ্গলবার দিন নিরামিষ খায় মা বাবা, আর শনিবার দিন আমরা কিন্তু পুরো ফ্যামিলি মিলে নিরামিষ খাই। আর ওদিকে ছেলে পড়াশোনা করছে, কেন ওর এক্সাম টাইমটা যত দিন যাচ্ছে এগিয়ে আসছে। ওর 6 তারিখ থেকে হচ্ছে তোমার ওরাল এক্সামগুলো, সরস্বতী পুজোর পরের দিন থেকে ওর রিটেন এক্সাম স্টার্ট হচ্ছে। সো খেলার তো কোনো মানেই হয় না। ও ওদিকে লেখা দিয়ে এসছি, লিখছে, ওর হয়ে যাবে। সে একদম হয়তো বিকেলবেলা উঠে খেললেও হয়তো খেলতে পারে। এখন কোনো রকম ছাড়ছুট দরকার নেওয়া, মানে ও তো এই টাইমটা অ্যাকচুয়ালি স্কুলেই থাকে, পড়াশোনার মধ্যেই থাকে। তো ঘরে যখন থাকবে পড়াশোনার মধ্যে থাকাটাই আমার মনে হয় বেটার। তো চলো এখন নিচে যাওয়া যাক, রান্না বান্না করা যাক। আর আমার বেড ফুড এখানে সব ক্লিন হয়ে গেছে। আজকে হচ্ছে খিচুড়ি, এই যে খিচুড়ির সব সবজিগুলো রাত্রিবেলা আমি বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, আর সকালবেলা আমাদের কাজের দিদি সব কেটে দিয়েছে। বেগুন, ফুলকপি, গাজর, সিম, কড়াইশুঁটি আর টমেটো দুটো খিচুড়িতেই যাবে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা হবে, এই যে বেগুন, আর আছে আদা তো লাগবেই খিচুড়িতে। আর ডালটা এখন আমি ফ্রাই করব, ডাল ফ্রাই হবে, তারপর খিচুড়িটা বসাবো। আবারও ফিরে এলাম 1 ঘন্টা পরে, খিচুড়িটা একদম রেডি করে নিয়ে। খিচুড়িটার মধ্যে সব সবজি সেদ্ধ হয়ে গেছে, খালি মাত্র মশলাটা দিয়েছি বলেই খিচুড়িটা 1 ফুট ফুটে যাক, ফুটলে পরে কিন্তু একদম আমাদের রসানো কষানো খিচুড়ি কিন্তু পুরো রেডি খাওয়ার জন্য। শনিবার দিন নিরামিষ হলে কি হবে, খিচুড়িটা কিন্তু আজকে বেশ হয়েছে, মানে দারুণ হয়েছে, আমি টেস্ট করলাম। আর আজকে খিচুড়িটা মানে কম হলেও কম পড়ে যেতে পারে, মানে প্রত্যেকবার খিচুড়ি করি মানে ঠিকঠাকই নেওয়া হয়। খিচুড়ি তো বুঝতেই পারছো, যতই তুমি মাপে মাপ নাও না কেন বেরিয়ে যাবে। এবারে তো মনে হচ্ছে পড়ে থাকবে না, শেষই হয়ে যাবে। রান্না করে এসে ফোনটা স্ক্রল করতে করতে কখন যে বেলা বয়ে গেছে তার নেই কোনো ঠিক। ঘড়িতে বাজতে যাচ্ছে এখন দুপুর 2টো। আর এদিকে এই যে ছেলে ওখানে পড়াশোনা করছে, ওকে কাজ দিয়ে দিচ্ছি, কাজ করুক। আমি স্নান করে বেরোলে তারপর স্নান করতে যাবে, তার মধ্যে স্নান করব, পুজো করব। আজকে মোটামুটি রোদ ভালো বেরিয়েছে জানো, রোদ ফোদ বেরোয় না কিছু না, দুদিন ধরে রোদই বেরোয়নি, আর এই রোদ বেরিয়েছে। দেখা যাক। আর এই যে সব সকালবেলা কেচে দিয়েছি, দেখো পেছন দিকে সব মেলা, দেখতে পাচ্ছ? এই লাইনটা পুরো মেলা, এই সাইডে এই লাইনটা মেলা আছে, শুকাক রোদ দূরে। আর এখন স্নান হয়ে গেছে, পুজো পুজো করবো, পুজো করে এখন আমিও খাবো, ছেলেকেও খাইয়ে নেবো। খাইয়ে নিয়ে ছেলে এখন ওই পাশে আমার মাসির বড় মেয়েটা এসছে, ওর ছেলেটা এসছে, হ্যাঁ ছেলেটাও এসছে, ওর সাথে আপাতত এখন খেলবে। আর 1 ঘন্টা খেলে নিক, আবার না বিকেল 4:30-5টার সময় আবার পড়তে বসাবো। আর সকাল সকাল যেহেতু তুলে দিচ্ছি, তো তার থেকে বরঞ্চ পড়ে নেওয়াটা বেটার। রাত হলে পরে একটু টিভি দেখবে তো নাকি, সবসময় পড়লেও তো আর হয় না না। শীতকালে যেমন রোদ্দুরকে আমরা পুরস্কার দিই, কিন্তু গরমকালে আমরা রোদ্দুরকে কিন্তু তিরস্কার করি। কেন বলো তো? কারণ এত রোদ্দুরের মধ্যে আর থাকা যায় না। তো আজকের রোদ্দুরটা কিন্তু সেরকমই ছিল। তো সেই জন্য ভাবলাম যে না, মাথাটা মুছে যে একটু রোদ্দুরে দাঁড়াবো সেটুকুও আমার নেই, কারণ বেলা বয়ে যাচ্ছে, কাজগুলো তাড়াতাড়ি করে সারতে হবে। বাইরে এতটা রোদ্দুর না, চোখের এই কি বলে ওটা, নিচেগুলো পুরো জ্বালা জ্বালা করছে, এতটা রোদ্দুর বাইরে। জামা কাপড়গুলো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমি জামা কাপড়গুলো সব এক সাইডে করে দিলাম। দেখো এদিকে এক সাইডে করলে না আমাদের কাজে দিদি তুলতেও একটু সুবিধা হয়। বাবা চোখ টোক যেন সেই জ্বলছে, এখনও জ্বলছে চোখ আমার। তো পুজো করতে চলে এসেছি, আর তোমাদের একটা জিনিস শেয়ার করার আছে, কারণ তোমাদের বলেছিলাম যখন যখন এই প্যাকেটটা যখন ইউজ করব, এই যে ধুনোর সাথে যেটা মেশায় আর কি, তো ওটা তোমাদের দেখাবো, পারলে তোমাদের হেল্প হতে পারে, তোমরা কিনতেও পারো এটা।
তো আমি আগে পুজো করে নিই, তারপরে শেয়ার করবো। আজ তো তোমার ঠাকুরের কাছে ধুনো তো দেবো, তো ধুনো দেবো যখন তোমার সাথে অবভিয়াসলি শেয়ার করবো এটা। আরে দৌড়াচ্ছিস কেন? দেখি মুখটা দেখি, চান হয়ে গেছে? গামছাটা ভিজে গামছাটা ছাদে আনতে হয়, তুমি জানো না? গামছাটা পরে রইলো, এবার কখন শুকোবে তার কোনো ঠিক নেই। এই দেখো এখানে আছে, এটা হচ্ছে কাউ ডাং কেক, ঠিক আছে, মানে হচ্ছে ঘুঁটে। তো এইটা আমি তখন ইউজ করব যখন আমার কাছে নারকেল ছোবড়া থাকবে না। নারকেল ছোবড়া আমার আছে, তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি ইউজ করছি এটা। ধোঁয়ার মোটামুটি ধোঁয়াটা উঠে গেছে, ধুলোটা ধরেও গেছে। এবার আমি এই যে গাছের ছালটা আছে এখানে ড্রাই করা যে ছালটা, এই যে পড়েই গেল, এই দেখো, এইটা আমি এখন এর উপর দিয়ে দেবো, জাস্ট অল্প করে, বেশি দেওয়ারও প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে না পুরো স্মেলটা আলাদা হয়ে যাবে। বড় বড় মন্দিরে যেরকম সেই ধুনো দিলে পরে গন্ধ ছাড়ে, ধোঁয়ার গন্ধ, ঠিক সেরকম স্মেল হয়ে যাবে। মানে ধুনোর স্মেল তো থাকবেই, প্লাস আবার এইটার স্মেল হয়ে যাবে। তোমাদের এই প্যাকেটটা আমি একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে হাওয়ান সামগ্রী প্যাকেট। এই যে এটা আমার নিজের টাকায় কিনে, এটা কোনো প্রমোশন ভিডিও নয়। দেখো এটা কত সুন্দর ধরে গেছে। এর মধ্যে আমি দিয়েছি অর্ধেক ঘুঁটে আর অর্ধেক নারকেল ছোবড়া, কারণ আমার নারকেল ছোবড়া যেহেতু আছে, তো সেই জন্য আমি ঘুঁটেটা ইউজ করলাম না। যখন আমার কাছে অ্যাভেলেবেল থাকবে না নারকেল ছোবড়া, তখন আমি ঘুঁটেটা ইউজ করব। প্রচন্ড ধোয়া, এটা দিলে প্রচন্ড ধোয়া হয়। আমি বাইরে নিয়ে যাই এটা। আমার আর ছেলের খিচুড়ি নিয়ে চলে এসেছি। ছেলে তো কিছু খাবে না, তার জন্য শুধু খিচুড়ি, আর আমি একটা বেগুন ভাজা নিয়ে চলে এসেছি খিচুড়িতে। I'm having trouble connecting to the internet. Take a look at the help section in your Alexa app. ভালো আছে খেতে? আজকে খিচুড়িটা নাকি খেতে ভালো হয়েছে বাবা। আজকে খিচুড়িটা সত্যি ভালো হয়েছিল। আজ অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি, অন্যবার তো তাড়াহুড়োয় থাকি, হয়তো মশলা কষানো একটু কম বেশি হয়ে যায়, বাট আজকে মশলাটা একদম দারুণ কষিয়েছি। মশলাটা যতক্ষণ না অয়েল রিলিজ হচ্ছে ততক্ষণ আমি ছাড়িয়ে নিয়েছি মশলা কষতে। বাবু দেখ না আজকে খিচুড়িটা কেমন হয়েছে বললি? ভালো। কতটা ভালো? অনেকটা ভালো। লাস্টে বললাম তাহলে একটু ঘি দিচ্ছি, ঘি দিয়ে খিচুড়িটা নে। বলছে না আমি আর নেবো না, আমার জল খেলে বরং হচ্ছে পেট ভরে যাবে। আর ওদিকে সুরজিৎ ফোন করেছিল, ও নাকি কড়াইশুটির কচুরি নিয়েছে, যেহেতু শনিবার, প্রত্যেকটা শনিবার ওই বাইরে গিয়ে ওরকম করে আঁশ খেয়ে ফেলে। আমি বললাম আজ আর আঁশ খেও না তুমি, শনিবারের এমনি নিরামিষ খাওয়া ভালো। তো সেই জন্য, আর যদিও আজকেও কাজ থেকে এসে বড় ঠাকুরের পুজো দিতে যাবে, তো সেই জন্য আঁশ খাইনি। ও কচুরি আর কি নিচে বললো না, বললো কচুরি খেয়ে নিচ্ছি এখানে। বললাম তো ঠিক আছে চলো। আর এখন দুপুরবেলায় একটু রেস্ট নেবো। দুপুরবেলা বলতে 3:30 অলরেডি বেজে গেছে, একটু রেস্ট নিয়ে নিই। দুপুরবেলা ভাবলাম একটু রেস্ট নেবো, সেটা তো হবে না। একবার চলো দেখো কি করেছে ওইদিকে। এই ঘরে এই দেখো, সকালবেলা কিন্তু একতরফা আমার এই ঘরের বেডটা গুছানো হয়ে গেছে, ঠিক আছে। এখন আবার এই যে বিছানার অবস্থা দেখো, পড়েছে, ঠিক আছে। আচ্ছা নিচের অবস্থা দেখো, নিচের ফ্লোরের অবস্থা দেখো, এই দেখো, দেখেছো ম্যাটের ওপর কী সব ফেলে রেখে দিয়েছে। তো ভেবেছিলাম বিকেলের দিকে ভিডিও শ্যুট করব, বাট আজকে আর বিকেলের দিকে কোনো ভিডিও শ্যুট করছি না। আমি আগের দিনের ভিডিও আমার যেহেতু যায়নি, তোমাদের কাছে পৌঁছায়নি, মানে ফ্রাইডের কোনো ভিডিও তোমরা পাওনি, তো সেই সূত্রে ফ্রাইডের জন্য ফ্রাইডের কিছু ক্লিপ আমি তুলে রেখেছি, তো সেই ক্লিপটা আমি আজকের ভিডিওতে অ্যাড করে দিচ্ছি।
তো শাশুড়ি মায়ের হাতে ইন্টারেস্টিং কিছু পিঠে পুলি যেগুলো হয়তো আমি বানাই না, সেগুলো মা বানায়। তো এইগুলো এই ভিডিওর মধ্যে ইনক্লুডিং করে দিচ্ছি, তোমরা অবভিয়াসলি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গুড ইভিনিং সবাইকে। আর সন্ধ্যেবেলা দেখো আমি চলে এসেছি একদম কিচেনে। অ্যাকচুয়ালি গিয়েছিলাম ঘরে, ঘর থেকে এই থালাটা নিয়ে এলাম। এটা হচ্ছে তোমার মুঠো পিঠে। তো এখানে মুঠো পিঠেটা আমি এই আমার শ্বশুর বাড়িতে এসে দেখেছি এটা, বাট এটা যদিও আমি বানাইনি, মা বানিয়ে রেখেছে। এখানে জল গরম হচ্ছে আর এখানে আছে জালিশ। তো এর মধ্যে এই মুঠো পিঠেগুলো সব দিয়ে চাপা দিয়ে এখানে বয়েল হবে, মানে হচ্ছে এটা ভাপানো হবে আর কি। আর এইখানে আছে এই যে জিঞ্জার গার্লিক ছাড়ানো আছে, এখানে ক্যাপসিকাম আছে, এখানে আছে পেঁয়াজ। তো এইগুলো দিয়ে হবে রাতের জন্য চিলি চিকেন। তো চলো, এখন সুরজিৎ গেছে চিকেন আনতে। মা আর একটা পিঠে বানাচ্ছে, সেটা হচ্ছে রস বড়া, ওটা ঘরে আছে। বাবা এত ফোনে জোরে জোরে কথা বলছে না, আমি ঘরে যেতে পারলাম না। এই দেখো, ঠিক এরকমভাবে সাজাতে হবে আর এরকমভাবে বসাতে হবে। ও একটা জিনিস ভুলে গেছি গো, এই জলটা একটু নুন দিতে হবে। তো এদিকে জলে একটু দিয়ে দিলাম নুন, নুন না দিলে সেদ্ধ হবে না। তো জলটা ফুটবো ফুটবো হয়ে গেছে এই যে। আর এইটা আমি এখন চাপিয়ে দেবো এর মধ্যে, চাপিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা থালা, চাপা দিয়ে দেবো। না ভাই ডিস্কো আছে একটু, না একবারেই দিয়ে দিলাম এই কটা জিনিস। তো চলো একদম চাপা দিয়ে দিলাম, এবার থাক 20 মিনিট ধরে ফুটুক এটা। আর এদিকে মা করছে রস বড়ার যে এটা হয়, তো সেটাই বানাচ্ছে। একটুখানি দাও দেখি জলেতে, দেখি। তো ফেটাতে ফেটাতে না হাত পুরো একদম ব্যথা হয়েছে, দেখতে পাচ্ছ? মা একদম প্রথম স্থান অধিকার করে ফেলেছে। আর এইটা এই যে নারকেল কোরানো আছে, তো এটা এখন গুড় দিয়ে মাখিয়ে, গুড় দিয়ে মাখাবো না, রেখে দেবো, কালকে মাখাবো। কাল করি আমি, রাত্রিবেলা চিলি চিকেন বানাবো, আজ কখন করব? এটা কালকে করি, এটা থাক ফ্রিজে, টিফিন কারি করে রাখতে হবে। এখানে আমাদের চা পর্ব আশা করছি শেষ সব। পিঠেগুলোতে তো দারুণ গন্ধ বেরিয়েছে গো। হ্যাঁ হয়ে গেছে। এক্ষেত্রে ওপর থেকে একটু ঠান্ডা জল দিলে তবে সব ছিঁড়ে যাবে, একটার সাথে একটা লেগে আছে পুরো। কিন্তু ঠান্ডা জলটা যে দেবো, জল দিয়ে দিয়েছি, জল যদিও থাকবে না, প্রচণ্ড গরম। আর এখানে রস বড়ার গুড়টা ফুটতে দিয়ে দিয়েছি, মা রস বড়া বানাবে। তো আমি তো এইটা নিয়ে এসেছি, তাহলে কখন খাবে বলো তো? ওর জন্য পিডিয়াশিওর গুলে নিয়ে এলাম, উনি এখন ঘুমাচ্ছেন। আর এখানে আছে বাউলি, সন্ধ্যেবেলা বললো পিডিয়াশিওর আর বাউলি খাবে। বলো এবার কখন খাবে ও? ওট 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 ওট, তোর খাবার তলায় পড়ে আছে কিন্তু। ওই তোর মাথা তো পুরো ঘেমে স্নান করে গেছে, চকচক করছে মাথা। ওর না রে, ওই আরে কি, আরে ওট 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 ওট। না ব্যাগ তো তুমি নিয়ে এসো, আমি নিয়ে আসি। কি নিয়ে এসি দেখ। ওঠ না, ওঠ, উঠে বস, তবে তো দেখতে পাবি। উঠে বসলেই দেখতে পাবি কোথায় আছে, সেটা নিজেই দেখতে পেয়ে যাবে। উঠে বস। কি হয়েছে রে, কি হয়েছে, কি তুই বললি খাবি ঘুম থেকে উঠে? হ্যাঁ ঘুমিয়ে মুখ চোখ পুরো তো লাল করে ফেলেছিস, ঘেমে ফেমে পুরো স্নান একদম। ছেলে ফুলটুস, তুমি দুধটা ফেলে পড়ে যায় না কেন? ফুলটুসের মা আছে ফুলটুস। আরে কিছু না, আবার খাবি তো? প্রত্যেকবারে না না করে আর খেয়ে নেয়। এই যে রস বড়াটা একদম ঢালবে ঢালবে, দাঁড়া এটা হয়ে যাক তারপর ঢালবে। ফ্রাই হচ্ছে এখন। আর এখানে বাবা বাজার থেকে কি সব নিয়ে এসছে, দাঁড়াও তোমাদের দেখাই একটু। আচ্ছা আচ্ছা, ফুলকপি, কি ফুলকপি, বেগুন, এখানে আছে গাজর। বাবা গাজরগুলোকে জল দিয়ে দিয়ে কি করেছে,
গাজর, কড়াইশুঁটি, বিনস আর একটু কুমড়ো তো এইগুলোই আছে। আর দুখানা ফরচুন নিয়ে এসছে, দুটো ফরচুনের সাথে একটা, এটা কি ময়দা ফ্রি, একটা ফরচুন তো ঢেলে দিলাম এক্ষুনি, এই একটা থাক। তো এই হচ্ছে এই রাতের বাজার। আহা, রসবড়াটা দেখে তো লোভ লাগছে না, কিন্তু প্রচণ্ড গরম। একদিকে মা ভাজছে আর একদিকে রসের মধ্যে একদম ভেজে তুলে আর চুবিয়ে দিচ্ছে। রস বড়ার জন্য বিউলির ডালের গোলাটা আর একটু যদি টাইট হতো ভালো হতো। এটা না একটু নরম হয়ে গেছে, কারণ আমি তো করতে পারি না এসব। মা আমাকে বলেছে নাকি ভিজিয়ে রাখতে। তো যাই হোক, আলটিমেটলি কিন্তু সাইজ যাই হোক না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি তো তুলে তুলে খেয়েই নিচ্ছিলাম অনেক, মা যখন করছিল। চিলি চিকেনটা ফ্রাই করতে দিয়ে দিয়েছি, আর এই যে এটা ম্যারিনেট করে না আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। মা ওদিকে তো ওই রস বড়া বানাচ্ছিল বলে এটা ম্যারিনেট করা রাখা ছিল, আর এখন এটা ফ্রাই করেছি। তো চলো ফ্রাইটা করে একদম মানে চিলি চিকেনটা বানিয়েই নিই। চিলি চিকেন পুরোপুরি ডান এখানে। এই যে একটু ঝোল ঝোল করেছি, কারণ টেনে নেবে এই ঝোলটা না, আর থাকবে না, এটা পুরো টেনে নেবে। তো ভিডিওটা শেষ করার আগে তোমার সাথে একটা জিনিস আমি শেয়ার করছি। তোমাদের দুপুরবেলা বলেছিলাম না যে ও ভাত খেয়ে খেলতে যাবে ভাইয়ের সাথে, কিন্তু ভাইটাই নেই। ভাইটা চলে গেছে মার্কেটিং করতে, তাই তো? ভাই মার্কেটিং করতে গেছে তো। আর ও কি করছিল দেখো, বাবা দেখ খাতাটা একটু, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। ও এই যে ওই রুমে বসে ড্রয়িং করছিল। এই ড্রয়িংটাও স্যার দিয়ে গেছে, এই যে এখানে ডেট দেওয়া আছে, এই যে ডেট দেওয়া আছে এখানে। আর ও আপাতত এখন এই ড্রয়িংটা মানে এটাকেই কপি করছে এখানে। দুটোই তো তুই এঁকেছিস না বলছিস, দুটোই তুই এঁকে, এটাও তুই এঁকেছিস, এটাও তুই এঁকেছিস। ইনকমপ্লিট থাকলে কি করে বলবো আমি? তো তো ইনকমপ্লিট আছে এখনো। এইটা দেখা যাচ্ছে তো, এটা এক তো, আমারটা আমি বোঝা যাচ্ছে কিন্তু এটা এক না, বোঝা যাচ্ছে তো, ডিটেইলিং আছে, বোঝা যাচ্ছে ডিটেইলিং আছে বলো। ঠিক আছে চলো যাও। আর এইগুলো গ্রিনটা আলাদা। গুড, যাও এটা করে স্যারকে তুমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবে। কিন্তু স্যার ওটা পাঠিয়ে আমি নেটটা বন্ধ করে দিয়েছি। তো তোমরা দেখলে এই ভিডিওটার মাধ্যমে আমি সারাদিন কী করলাম না করলাম, কী খেলাম না খেলাম সবই দেখতে পেলে। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর বেশি বড় করছি না, কারণ বেশি বড় করলেই আমাকে এডিটিং করতে বেশি করে টাইম দিতে হবে, কারণ এখন এক্সাম টাইম, এখন আমার কাছে অত টাইম নেই যে বেশি করে আমি টাইমটা দিতে পারবো। তো চলো আবার দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমাদেরকে জানাচ্ছি গুড নাইট অ্যান্ড টাটা।